হ্যালো গাইস, গুড আফটারনুন। এই জন্য বলছি আমি দুপুরে স্নান করি আর দুপুরেই পূজা করি, তার জন্য তোমাদের গুড আফটারনুন বলেছি। আমি সকালবেলা স্নান করতে পারি না, কেননা আমার এতটা ঠান্ডা লাগে, সকালবেলা স্নান করলে এতটা কাশি হয়। আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমি এক্সাম যখন দিতে যেতাম তখন আমি স্নান করতাম সকালবেলা, আর পুরো হল ভরে পুরো এক্সাম যতদিন থাকে ততদিন এতটা কাশি হতো, আমি এক্সাম দিতেই পারতাম না। আর হলের ভিতর কাশি হলে বলো তো কেমন লাগে। তারপর থেকে আমি আর সকালবেলা স্নান করতাম না, আর এখন ছেড়েই তো দিয়েছি। দুপুরে স্নান করি, দুপুরেই পূজা করি। তো চলে এলাম পূজা করতে, কিন্তু আজ আগরবাতি নেই, আগরবাতি ফুরিয়ে গেছে, এই জন্য ধূপ ধুনা দিয়ে আজ পুজোটা সারছি। আমি ধূপ ধুনা প্রতিদিন ইউজ করি না, কেননা আমাদের এখানে অতটা নারকেল পাওয়া যায় না। মাঝে মাঝে খাওয়ার জন্য নারকেল নিয়ে আসি, তার খোসা একটু রেখে দিই, সেটা দিয়ে মাঝে মাঝে পূজা করি। বৃহস্পতিবারে, প্রতি বৃহস্পতিবারে কোনো একটু বড় পূজা হলে করলে তখন করি, আর না হলে আগরবাতি দিয়ে পূজা করি। তো সবাই কেমন আছো বলো, আমি তো ভুলেই গেছি তোমাদের হালচাল জানতে। কথায় কথায় কথা বাড়ে, আর কি বলবো। তো সব কিছু তো খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ভাবলাম আজ পূজাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা এত কিছু ভিডিও করার সময় হয়ে ওঠে না। আর পূজার ভিডিও বিশেষ করে এটা আমি করি না, কেননা মোবাইলের দিকে নজরটা থাকে, ঠাকুরের দিকে আর নজর থাকে না। মোবাইল একবার অন করো একবার অফ করো, আমার মেমোরিও ফুল, আমি এই জন্য আর মোবাইলটা অন করে রেখে দিতে পারি না। একবার কাটতে হয়, একবার বন্ধ করতে হয়, একবার চালু করতে হয়, এরকম করে করে ভিডিও আমার শ্যুট করতে হয়। আজ অনেকগুলো ফুল পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কয়েক মাস আগে তো একটা ফুল না একটা তুলসীর পাতা কিচ্ছু দিতে পারতাম না, কেননা এখানে কিচ্ছুই পাওয়া যেত না। এখন দু একটা গাছ হয়েছে, তুলসী গাছ হয়েছে, তাই দিয়ে পূজা করতে পারি, না হলে না কিচ্ছুই পেতাম না এখানে। বাইরে যারা থাকে তারাই বোঝে বাইরে থাকার জ্বালাটা কেমন, না কোনো কিছু পাওয়া যায় ভালো করে, না কোনো কিছু খাওয়া যায়, না ঘোরা যায়। আর আমি যখন বিয়ের আগে পুজো করতাম, এত পরিমাণে ফুল দিয়ে পুজো করতাম আর এত সুন্দর করে সাজিয়ে পুজো করতাম, তাই মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা, আমি কি করে পুজো করতাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সবাই একটু প্রণাম করো, আশীর্বাদ নাও ঠাকুরের কাছে। আমার পুজো এখন শেষ হয়ে গেছে, আর আমার ছেলেও দেখো এখন নম করছে, ও পুজো করে।